Hello my lovely viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আজকে স্টার্ট করতে যাচ্ছি আমার ঈদ স্পেশাল সেকেন্ড মেকআপ টিউটোরিয়াল। সো আমি ফার্স্টে আমার হার্ড ক্যান্ডি প্রাইমারটা দিয়ে আমার ফেসটাকে প্রাইম করে নিচ্ছি। তারপর আমি আমার এই ক্যাটরাইজ এইচডি লিকুইড কাভার্স ফাউন্ডেশনটা দিয়ে আমার ফুল ফেস কভার করব, সাথে নেক। আর ব্লেন্ডিংয়ের জন্য আমি আমার এলফ বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি। এখন আমি আমার Anastasia Pomade দিয়ে আমার ব্রাউ ফিল আপ করবো। আর আজকে আমি এই ব্রাশটা কিনেছি, ব্রাউ ব্রাশ। এটা ইওস এটা আমি স্টপ অ্যান্ড শপ থেকে নিয়েছি, আর এটার দাম ছিল অ্যারাউন্ড $8 মতো। সো ব্রাউটা ফিল আউট করার আগে সবসময় ব্রাশ করে নিলে জিনিসটা ইজিয়ার হয়। তারপর আমি কিছু প্রোডাক্ট নিয়ে আমি আমার ব্রাউটাকে ফিল আউট করে নিব, যেখানে যেখানে আমার দরকার ফিল আউট করার। তারপর আমি এরকম একটা ব্রাশ ইউজ করব। এটা আমি শুধু আমার ব্রাউ কনসিল করার জন্য ইউজ করি, আর আমি আমার এই এলফ কনসিলারটা ইউজ করব আমার ব্রাউটাকে ক্লিয়ার করার জন্য। আমি আমার কনসিলারটাকে আমার পুরা আইলিডসের উপরে কভার করে নিচ্ছি অ্যাজ এ আইশ্যাডো বেজ। আর তারপর আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। তারপর আমি আমার আন্ডার আই ডার্ক সার্কেল কভার করার জন্য আমার আন্ডার আইটাকে কনসিল করে নিচ্ছি আমার সেম কনসিলার দিয়ে। আর এটাকেও আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে। তারপর আমি আমার হোল ফেস কনসিল করে নিব। তারপর আমি আমার এই লুজ পাউডার দিয়ে আমার ফেসটাকে বেক করে নিচ্ছি, কারণ আজকে আমি কোনো কন্ট্যুরিং করছি না, আমি আজকে শুধু আমার ব্রঞ্জিং প্যালেটটা ইউজ করব। এরপর আমি আমার এই পাউডার ব্রাশের সাহায্যে সবগুলো লুজ পাউডার সেট করে নিচ্ছি। এরপর আমি আমার এই ব্রঞ্জিং প্যালেটটা ইউজ করব আমার ব্লাশ অ্যান্ড ব্রাশের সাহায্যে। এরপর আমি আমার ব্লাশ অ্যান্ড প্যালেটটা ইউজ করব সেম ব্রাশের সাহায্যে আমি আমার ফেসে ব্লাশ অ্যান্ড অ্যাপ্লাই করব। এরপর আমি আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা ইউজ করব মাই চিকস অন ফ্লিক। আমার আজকের মেকআপের জন্য আমি এই দুইটা প্যালেটই ইউজ করছি, আমার হার্ড ক্যান্ডি প্যালেটটা আর আমার কালার ফিশন বিউটি গ্লাসটা। ফার্স্টে আমি আমার এই ব্লেন্ডিং ক্রিজ ব্রাশটা ইউজ করছি আমার ক্রিজে আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য। সো ফার্স্টে আমি একটা ট্রানজিশন কালার হিসেবে এই কালারটা নিচ্ছি, অ্যান্ড আমি এটা ডিরেক্টলি আমার ক্রিজে অ্যাপ্লাই করব। অ্যান্ড আমি এটাকে একটা সার্কুলার অ্যান্ড সুইপিং মোশনে অ্যাপ্লাই করে নিচ্ছি। সরি, নেক্সট পার্টটা রেকর্ডে দিতে ভুলে গিয়েছিলাম, বাট তোমাদেরকে দেখাই যে আমি এই কালারটা নিয়ে সেমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চোখের ওপরে, লিডে অ্যান্ড আউটার কর্নারে। তোমরা দেখতেই পাচ্ছ। আর এটাকে কিন্তু আমি ফার্স্টে চেয়েছিলাম না যে হলো আইসটা করব, বাট পরে গিয়ে আমার মনে হলো যে না, আমি এটাই করি। সো আমি এভাবে কিন্তু আমার ইনার কর্নার আর আউটার কর্নারে আমি এই ব্লু কালারটা
অ্যাপ্লাই করে নিচ্ছি। ডোন্ট ওয়ারি যে এটা যদি অত বেশি এখন পিগমেন্টেড না দেখায়, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, কাজ আমরা পরে গিয়ে কিন্তু আবার রিঅ্যাপ্লাই করব। তারপর আমি আমার ব্রাশ, যেটা দিয়ে আমি ইউজুয়ালি আমার কাট ক্রিজ করি, এটা দুইটা ব্রাশের সাথে আসে, একটা ফ্ল্যাট আর একটা একটু পয়েন্টি। সো এটা মাধ্যম দিয়ে আমি আমার কাট ক্রিজ করি আর আমার কনসিলার এলফের। আর এই কাট ক্রিজটা কিন্তু আমি চোখের মিডল পার্টে করছি, আমি কিন্তু ইনার কর্নার থেকে স্টার্ট করি নাই, জাস্ট মিডলে আমি এই কাট ক্রিজটা করছি। আমি আমার এই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে কিন্তু আমার এই কনসিলারটাকে সেট করে নিচ্ছি। এবার আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, এটা আমি একটু ভিজিয়ে নিয়েছি। তারপর আমি আমার এই হার্ড ক্যান্ডি প্যালেট থেকে এই গোল্ডেন কালারটা নিয়ে নিচ্ছি, আর এটা আমি আমার ঠিক কনসিলারের ওপর অ্যাপ্লাই করে নিব। তারপর আমি একটা ফ্ল্যাট টপ ব্রাশ নিয়ে আমি একটা নেভি ব্লু কালারের শেড নিয়ে আমার আউটার কর্নার আর ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে করে আমার এই নেভি ব্লু শেডটা পপ আউট করে। তারপর আমি আমার জেল আইলাইনার দিয়ে আমার আইটাকে লাইন করে নিচ্ছি। এরপর আমি আমার মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারা অ্যাপ্লাই করার পর আমি আমার চোখে আইল্যাশটা অ্যাপ্লাই করে তোমাদের সামনে আসছি। Forgot to tell you this before I put my lashes on. I applied the golden color shadow in my under eyelids too, and also highlighted my inner corner of eyes. এবার আমি তোমাদের সামনে ব্যাক আসছি আমার আদার আই ডান করে। এখন আমার ফুল ফেস মেকআপ হয়ে গিয়েছে, অ্যান্ড আমি আমার এই সেটিং স্প্রেটা ইউজ করছি। এই গরমে কিন্তু সেটিং স্প্রে মাস্ট। সেটিং স্প্রে দেওয়ার পর আমি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এরপর আমি আমার হোল লুক নিয়ে আমার ড্রেস চেঞ্জ করে তোমাদের সামনে আসছি। সো ভিউয়ার্স, আজকে আমি এই পর্যন্তই শেষ করছি। আশা করছি তোমাদের কাছে আমার মেকআপ টিউটোরিয়ালটি ভালো লেগেছে, আর ফিউচারে আরও এমন 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 দুইবার বলেই ভালো হতো না, মানে এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর নেক্সট ভিডিওতে আমি কী কালারের আইশ্যাডো মানে আই লুক করব সেটা আমাকে জানিও কমেন্ট করে, আমি বিবেচনা করে তার উপরে করব। আর আমার ইচ্ছা আছে যে আমি কয়েকটা করব, সো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো যাতে করে আমি নেক্সট মেকআপ স্টার্ট করার আগে তোমার কমেন্টটা আমার কাছে আসে। সো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই বাই। তোমরা জানি এখনো? আমি তো নিজে নিজে ঢং করছিলাম। যাই হোক, বাই, আল্লাহ হাফেজ, বাই।
Fire.